আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কোরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ১৩টি সূরা মাখরাজ ও তাজবিদ অর্থাৎ তেলাওয়াতের নিয়ম কানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা শুরু করেছি। ইতিপূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে সূরা মাউনে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহনে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা মাউন তেলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা কুরাইশে লাহনি জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা কুরাইশে ৬ প্রকার লাহনি জালির সম্ভাবনাময় প্রথম প্রকার, এক হরফের স্থলে অন্য হরফ পড়া। হরফ অর্থাৎ অক্ষর আর কি, এক অক্ষরের স্থলে অন্য অক্ষর পড়া। যেমন রেহিল লিইলাফি কুরাইশ, এখানে কফ আছে, গলা চিপে আদায়, হলকের শুরু থেকে আদায় করতে হবে, কিন্তু এখানে যদি আমি সাধারণ কাপ পড়ি লিইলাফে কুরাইশ, তাহলে এখানে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে অর্থের পরিবর্তনে নামাজ বাতিল হয়ে যাবে। একইভাবে রেফেলাতা সীতায় ও সোয়াইফ, এর হায়ের উচ্চারণ গলা চিপে আদায় করা, এখানে যদি আমি গলা চিপে আদায় না করি, যদি উচ্চারণ করি রিহলাতা সীতায়, তাহলে এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক একইভাবে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এখানে আইনের উচ্চারণ না করে যদি আমি গলা চিপে আদায় না করি, তাহলে আইনের স্থলে হামজা অথবা আলিফের উচ্চারণ হয়ে যাবে ফালিয়া ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই তিনটি ক্ষেত্রে এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। লাহানি জালির দ্বিতীয় প্রকার, এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। আছে আমার হরকত জবর, জের অথবা পেশ, আমি এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায়ও তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ রিহলাতা সীতাই, এখানে হামজার নিচে জের আছে, আমি যদি হামজার নিচে জের না দিয়ে পেশ অথবা জবর দিয়ে পড়ি রেহলাতা সীতা উ অথবা রেহলাতা সীতা আ, এখানেও অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এখানে রব্বা বায়ের উপরে জবর আছে, এখানে জবর না দিয়ে যদি আমি পেশ অথবা জের দিয়ে পড়ি ফালিয়াবুদু রব্বু হাযাল বাইত অথবা রব্বি হাযাল বাইত পড়ি, সেই একই ক্ষেত্রেও এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাযী আত'আমাহুম মিন জু, এখানে মিমের নিচে জের আছে, কিন্তু মিমের নিচে জের না দিয়ে যদি আমি জবর দিয়ে পড়ি আল্লাযী আত'আমাহুম মান জু পড়ি, এই তিনটি ক্ষেত্রে এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহনে জালির তৃতীয় প্রকার, হরকতের স্থলে মাদ পড়া। আমরা জানি হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, হরকত হচ্ছে জবর জের পেশ, আমি যদি দ্রুত না পড়ে এখানে অবস্থান করি অথবা টেনে পড়ি, তাহলেও তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ লিইলাফি কুরাইশ, এখানে রয়ের উপরে জবর আছে, এখানে দ্রুত উচ্চারণ করার কথা, কিন্তু আমি যদি এখানে টেনে পড়ি লিইলাফি কুরাইশ, এই মাত করলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। একইভাবে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, বা বায়ের উপরে জবর আছে, কিন্তু এখানে যদি আমি মাত করি বা অবস্থান করি ফালিয়াবুদু রব্বু হাযাল বাইত, এখানে যদি আমি ওয়াও মাত করি অথবা এখানে যদি আমি আলিফ মাত করি রব্বা হাযাল বাইত। একইভাবে
আল্লাযী আত'আমাহুম মিন জু, এখানে আইনের উপরে হরকত আছে জবর। এখানে যদি আমি অবস্থান করি অথবা টেনে পড়ি, আল্লাযী আত'আমাহুম, এই তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে মাদ পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির চতুর্থ প্রকার, মাদের স্থলে হরকত পড়া। আছে আমার মাদ, এখানে লম্বা করে পড়তে হবে, কিন্তু আমি লম্বা করে না পড়ে হরকতের মতো যদি দ্রুত পড়ি, সেই ক্ষেত্রেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে আমার নামাজ বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, লিইলাফি কুরাইশ, এখানে ইয়ামাদ আছে, কিন্তু এখানে যদি আমি ইয়ামাদ না করি লিইলাফি কুরাইশ, তাহলে এখানেও মাদের স্থলে হরকতের উচ্চারণ হয়ে গেল। একইভাবে রিহলাতা শিতাই ওয়াসওয়াইফ, এখানে আলিফ মাদের পরে হামজা থাকা, এখানে 4 আলিফ পরিমাণ টানার কথা, কিন্তু যদি আমি এখানে মাদ না করি রিহলাতা শিতাই ওয়াসওয়াইফ, তাহলে এখানে মাদের স্থলে হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। একইভাবে আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাযী, এখানে মাদে মুনফাসিল 3 আলিফ পরিমাণ টানতে হবে, কিন্তু এখানে যদি আমি না টেনে আমি হরকতের মতো দ্রুত পড়ি আল্লাযী আত'আমাহুম, এই তিনটি ক্ষেত্রেই মাদের স্থলে হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির পঞ্চম প্রকার হচ্ছে সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, কিন্তু আমাকে সাকিন না করে আমি জবর জের অথবা পেশ হরকত পড়লাম, সেক্ষেত্রেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, লিইলাফি কুরাইশ, এখানে আমার ইয়ার উপরে সাকিন আছে, কিন্তু আমি যদি সাকিন না করে আমি যদি পড়ি লিইয়ালাফি, যদি পড়ি আমি সাকিনের স্থলে হরকত দেই, অথবা রিহলাতা শিতায়, হায়ের উপরে সাকিন আছে, যদি আমি এখানে সাকিন না দিয়ে আমি যদি রিহালাতি শিতাই অথবা রিহুলাতি শিতাই, মানে সাকিনের স্থলে হরকত পড়লে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। একইভাবে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এখানে আইনের উপরে সাকিন আছে, কিন্তু আমি যদি সাকিন না দিয়ে আমি যদি হরকত দিয়ে পড়ি ফালিয়াউবুদু অথবা ফালিয়াআবুদু, যে কোনো হরকত জবর জের, সাকিনের স্থলে জবর জের পেশ অন্য একটা মানে 3 হরকতের যে কোনো একটি হরকত দিয়ে পড়লেই তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির সর্বশেষ হরকতের স্থলে সাকিন পড়া। আছে আমার হরকত জের জবর অথবা পেশ, আমি হরকতের উচ্চারণ না করে যদি আমি সাকিন করে পড়ি, সেক্ষেত্রেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন লিইলাফি কুরাইশ, এখানে ফায়ের নিচে হরকত আছে জের, কিন্তু আমি এখানে যদি সাকিন করে পড়ি লিইলাফ কুরাইশ, এখানেও হরকতের স্থলে সাকিন পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। একইভাবে আল্লাযী আত'আমাহুম মিন জু, মিমের উপরে জবর আছে, জবর না করে আমি যদি সাকিন দিয়ে পড়ি আল্লাযী আত'আমহুম মিন জু, অথবা ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে নুনের উপরে জবর আছে, আমি যদি জবর না দিয়ে সাকিন করে পড়ি আল্লাযী আমানহুম মিন খাউফ, এই তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে সাকিন দিয়ে পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে 6 প্রকার লাহানে জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে লাহানে জালি না করে মাখরাজ ও তাসবিহ মোতাবেক সূরা কুরাইশ তেলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।